মধুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন। টাঙ্গাইল মধুপুর থেকে জাহিদুল কবিরের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলের মধুপুরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬। মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে বুধবার ২০ মে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ শুভ উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবায়ের হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবায়ের হোসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুপুর থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বোরহান আলী। সকালে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে প্রধান অতিথি পৌঁছালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী তাকে স্বাগত জানান। প্রধান অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে কেন্দ্রীয় পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানের পাশাপাশি ২০ মে থেকে ২২ মে ৩ দিনব্যাপী সারা দেশের ন্যায় মধুপুরেও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ মহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে মধুপুর ফায়ার স্টেশনের শ্রেষ্ঠ ফায়ার ফাইটার জহুরুল ইসলাম ও ফায়ার স্টেশনের শ্রেষ্ঠ ড্রাইভার হিসেবে নির্বাচিত রুহুল আমিনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। যে সকল অগ্নিবীর যোদ্ধা মানুষের জীবন ও সম্পদ রক্ষার্থে নিজেদের জীবন বাজি রেখে পিছানো হন না, আমি তাদেরকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি এটা বলতে চাই, মধুপুর উপজেলা ফায়ার সার্ভিস সিভিলিয়ান সপ্তাহ উপলক্ষে গত ২০২৫ সালে মধুপুর ফায়ার স্টেশন কর্তৃক আমরা ৮৯টি অগ্নিকাণ্ডে আগুনে কাজ করেছি গত এক বছর ২০২৫ সালে, এবং আমরা ৭০টি সড়ক দুর্ঘটনা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছি। এর মাধ্যমে ৯২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি। যে কোনো অ্যাক্সিডেন্ট বলেন, যে কোনো সমস্যায় ফায়ার সার্ভিস নিবেদিত প্রায়, মানে সংবাদ পাওয়া বা মাত্রই তারা আসলে কখনোই অপেক্ষা করে না, সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করে। ফায়ার সার্ভিসের কোনোভাবেই সুযোগ নেই, তারা বলবে যে আপনারা একটু থাকেন, একটু ধৈর্য ধরেন, আমরা আসতেছি। বলা মাত্র চলে যাওয়া, তো এই যে বলা মাত্র চলে যাওয়ার যে বিষয়টা, এখানে কিন্তু অনেক ভিতরে অন্তর্নিহিত কাজ আছে। তারা সদা প্রস্তুত থাকে, তারা সদা এই জায়গাটাতেই থাকে, এই বিল্ডিংটাতেই থাকে, তাদের সব কিছু রেডি থাকে এবং তারা দ্রুততম সময়ের মধ্যে তারা মুভ করে।